আপনারা সকলে জানেন ককাটেল পাখির বাচ্চা হলে ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তো এই ক্যাঙ্কার রোগ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো বা কি কি কাজ করলে পরে ক্যাঙ্কার রোগ হবে না সেই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। সর্বপ্রথম আপনারা মনে রাখবেন, পাখির ক্যাঙ্কার রোগ হলে পরে সে পাখিকে বাঁচানো খুবই টাফ, কারণ পাখির রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে। বাচ্চা পাখি মারা যাওয়ার মূল বিষয় হচ্ছে যে আপনাদের পাখির বক্সের মধ্যে যে সেটা থাকে এটা অপরিষ্কার থাকার জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি করলে পরে পাখি ক্যাঙ্কার থেকে মুক্ত থাকা যায়। এবং তার পাশাপাশি মেডিসিনেরও কিছু বিষয় আছে, সেটাও আপনাদের সাথে আমরা একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে বাচ্চা পাখি যখন ফুটবে একদিনের বাচ্চা থেকে তাদেরকে ওষুধ খাওয়াতে হবে। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়ায় চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, এই দেখুন আমার 4টি বেবি। তো ভিউয়ার্স, যে কারণে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে দেখেন বক্সের মধ্যে যে লিটার গুলো আছে এগুলা দেখেন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। আসলে পাখিদের যে পুষ আছে সেই পুষের কারণে এরকম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এটা থেকেই মূলত ক্যাঙ্কার রোগের সৃষ্টি হয়। তো আপনারা যারা পাখি পালন করবেন তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, কন্টিনিউয়াস এটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো আমি আপনাদের মাঝে একটু পরিষ্কার করে দেখাচ্ছি। সেম বক্সটা দাও। ভিউয়ার্স দেখেন, এই বক্সটা আমি পরিষ্কার করে রাখছি। এই বক্সটা একটু মুছে নিচ্ছি। মুছে আমি এখন এই বক্সটি এই বক্স থেকে এই বক্সে দিয়ে দিব। তো এখানে কিছু দেওয়া লাগবে কাঠের চোষ, যেগুলো আসলে কাঠের দোকানে গেলে আপনারা পাবেন। চেষ্টা করবেন কাঠের চোষগুলো শুকনা নেওয়া। তো দেখেন বেশি দিব না, এতটুকু দিলেই হবে। তো ভিউয়ার্স, এই কাঠের চোষটা আপনারা দিবেন হচ্ছে একটু চেক করে দিবেন যে বড় বড় চোষ গুলো আছে এগুলা বাদ দিয়ে দিবেন। এগুলা দিলে পরে পাখিদের গায়ে, মানে পাখিদের তো এখনো লোম উঠে নাই, পাখিরা অনেক সফট, মানে তাদের স্কিন গুলো অনেক সফট। তো এই স্কিন গুলোতে যাতে আঘাত না লাগে এই কারণে আপনারা এই কাঠের চোষ গুলো একদম মিহি যেগুলো আছে পাতলা পাতলা যেগুলা এগুলা দিবেন। বড় বড় গুলা দিলে পরে আসলে পাখিদের ওই নাকে মুখে ঢুকে গেলে সমস্যা, এতে করে বাচ্চারও সমস্যা হয়। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর গ্রোথ হয়েছে আমার পাখিটা, মনে হচ্ছে রিং নেক টিয়ার বেবি, এত সুন্দর গ্রোথ। ভিউয়ার্স, এভাবে আপনারা প্রতিদিন না, আপনারা হয়তো বা লিটার দেখে তারপরে আপনারা আপনাদের মতো করে এটা হচ্ছে আপনারা পরিবর্তন করবেন, তাহলে সব থেকে বেশি বেটার হবে। প্রতিদিন করা লাগবে এর কোনো মানে নাই, কিন্তু করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওতে যে দুটি মেডিসিন দেখছেন, একটি হচ্ছে অ্যামোডিস বাচ্চাদের যে ওষুধ আছে ওইটি, এবং ভেটেরিনারি ওষুধ সেটা হচ্ছে 2+। এই দুটি ওষুধ আপনারা 1 লিটার পানির মধ্যে 1 ml করে দিয়ে বাচ্চা প্রথম দিন থেকে, যেদিন বাচ্চা ফুটবে সেদিন থেকেই আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন। তাহলে পাখির ক্যাঙ্কার রোগ হবে না এবং পাখির দেখবেন যে খাদ্যথলিতে ফুলে থাকে বা পাতা ঝুঁকে থাকে সেটা থেকে মুক্ত থাকবে।